সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে গাজীপুরের অন্তর্গত এই আত্মাকোয়া আহলুল হাদিস জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্য এবং জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। আমরা জবান খুলে অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা জানাতেন শরীয়তের নামে, ধর্মের নামে, তিনি ব্যক্তিগতভাবে নিজের মতামত দিতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা, যার অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য ফরজ, সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জানেন, অবগতিতে আছেন, আজকে জুমার দিন। জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে কোন আমলটা বেশি করতে বলেছেন? বলেন। দরুদ। পৃথিবীর একটা দামি ইবাদত। আপনি যদি সমস্ত ইবাদত করলেন বারাকা, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, কেন লা ইলাহা ইল্লাল্লাহ সবকিছুকে ভেঙে দেয়। এই জন্য তাওহীদের বাক্য ছাড়া সমস্ত কল্যাণ আপনি যদি এক পাল্লায় রাখেন আর আরেক পাল্লায় যদি দুরূদ রাখেন, তাহলে দুরূদের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন রমজান মাসে কিয়ামত হবে। তিনি বলেছেন জুমার দিনে কিয়ামত হবে। তার মানে জুমার দিন কিয়ামত হতে পারে। আমরা দেখলাম আজকে আশ্চর্যজনকভাবে পৃথিবীর মাটি কেঁপে উঠল। আর কিছুক্ষণ হলে অনেক মানুষ অজ্ঞান, স্ট্রোক করে জ্ঞান হারিয়ে ফেলত। যদি এই সামান্য বিভীষিকাটা মানুষের কলিজার মধ্যে এত ভয় নিয়ে আসে, তাহলে কিয়ামতের মাঠ কত জটিল হতে পারে। যেদিন পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, বিশাল বিশাল পাহাড়, সমস্ত পাহাড়গুলো যেগুলোকে আল্লাহ তাআলা জমিনের জন্য পেরেক হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, যাতে জমিন নড়াচড়া করতে না পারে, সেই বিশাল বিশাল পাহাড় যেটা আপনি উপরে দেখেন, একটা বড় পেরেক যদি আপনি গাড়েন, তাহলে বেশিরভাগ অংশটা ভিতরে থাকে আর উপরে সামান্য অংশ থাকে। এই যে পৃথিবীতে যে বিশাল পাহাড়, এগুলো হচ্ছে ওই পেরেকের মাথা। তাহলে ভিতরে কত বড় আছে। এই সব কিছু ধুলার মতো উঠতে থাকবে, সেদিন মানুষের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন আসলে তোমরা আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে। কি পাঠ করতে হবে? দুরূদ।
কেন দুরূদ পাঠ করতে হবে? নাসাই 1297 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হাত্তাত আনহু আশরু খাতিয়া ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। পৃথিবীর কোন পুরুষ এবং কোন নারী, কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপরে একবার, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, মাত্র একবার যদি দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করেন। কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে 10টা গুনাহ ক্ষমা করে দেন। কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার শান্তি নাযিল করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন 10 গুণ। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে জানিয়ে দেন, পিপীলিকা তোমরা শুনে রাখো, সমুদ্রে যত বসবাস করো মাছ তোমরা শুনে রাখো, যত পাখি গোল আছো তোমরা শুনে রাখো, পৃথিবীতে যত প্রাণী আছো, পৃথিবীর বাহিরে যত প্রাণী আছো তোমরা শুনে রাখো, হে মালাক ফেরেশতারা তোমরা শুনে রাখো, কেউ যদি আমার রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আমি তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেই, অতএব তোমরাও 10 গুণ মর্যাদা তাকে দিও। এইজন্য দুরূদ যারা পাঠ করে, দুরূদ যারা পড়ে, পৃথিবীর সমস্ত প্রাণী তাদেরকে আগে যে মর্যাদা দিত তার চেয়ে 10 গুণ বেশি মর্যাদা দেয়। কিন্তু মানুষ বুঝতে পারে না, মানুষ দেখতে পারে না, মানুষ অনুধাবন করতে পারে না। আমি আপনাকে কি দিয়ে বোঝাই দুরূদ কত দামি ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 3545 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি নিপাত যাক, ওই ব্যক্তি বরবাদ হোক, কে যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়, আমার নাম নেওয়া হয়, এর পরে আমার উপরে দুরূদ পাঠ করে না, ও ধ্বংস হয়ে যায়, ও লাঞ্ছিত হয়ে যায়, ও বরবাদ হয়ে যায়, ও নিপাত হয়ে যায়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তার উপরে দুরূদ পাঠ করে না তাদের প্রতি বদদুয়া। তিরমিজির 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমি রাসূলের নাম শুনে এর পরেও আমার উপরে দুরূদ পাঠ করে না, আমার উপরে দুরূদ পড়ে না, সে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ। টাকা পয়সার কৃপণতা এটাও কৃপণতা, তবে সে বড় কৃপণ নয়। টাকা পয়সায় কৃপণতা করে এটাও কৃপণতা, তবে সে অত বড় কৃপণ নয়। পৃথিবীতে সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূলের নাম শুনে কিন্তু তার প্রতি দুরূদ পাঠ করে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু মারফু ভাবে বর্ণনা করেন, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি যত দোয়া করবে আল্লাহ তাআলা তার কোনো দোয়া কবুল করবে না। আপনার দোয়াই কবুল হবে না, কারণ দোয়া কবুল হওয়ার
যতগুলো শর্তের প্রয়োজন তার মধ্যে একটা শর্ত হলো রাসূলের প্রতি দুরূদ পাঠ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এরপর আপনি আপনার ইচ্ছামতো দোয়া করেন, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ইচ্ছামতো দোয়া করেন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার প্রতি এবং আপনার রাসূলের প্রতি দুরূদ পাঠ করছি। এরপরে আপনি দোয়া করেন। তার মানে যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের প্রতি দুরূদ পাঠ না করবেন, যতক্ষণ পর্যন্ত দুরূদ দিয়ে আপনার দোয়াকে সৌন্দর্যমণ্ডিত না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আরশের নিচে ঝুলে থাকে, আল্লাহ তাআলা কবুল করেন না। কেন? দুরূদ পাঠ করে নাই তাই। আপনাকে কি দিয়ে বোঝাই দুরূদ কত মূল্যবান? ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া সালাতান আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, যে কোনো ভাবে ভুলে গেছে, তার নাম শুনে এর পরেও তার উপরে দুরূদ পাঠ করে না, পড়ে না, খাতিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তা ভুলে যায়। অর্থাৎ সে যেরকম ভাবে দুরূদ পাঠ করতে ভুলে গেছে, ওই রকম ভাবে সে জান্নাতের রাস্তা ভুলে যাবে। কেন? সে রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে যে ব্যক্তি আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। তার মানে যার দুরূদের মাত্রা যত বেশি হবে, সে রাসূলের তত নিকটবর্তী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনে কয়েকজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবী, আমি আমার ইবাদতকে 4 ভাগে ভাগ করেছি, দেখেন তো ঠিক আছে কিনা। আমি ফরজ ইবাদত করার পরে এক ভাগ জিকির আজকার করি, আরেক ভাগ দোয়া পড়ি, দোয়া করি, আরেক ভাগ কোরআন তেলাওয়াত করি, আরেক ভাগ অন্যান্য ইবাদত করি। আমার কি মান বন্টন ঠিক আছে? এক ভাগ আমি দুরূদ পড়ি, দোয়া দুরূদ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়িয়ে দাও তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়াও তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদের মাত্রা বাড়াও তাহলে তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বলেই ফেললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহে, আল্লাহর কসম, আমি ফরজ ইবাদত করার পরে কোন দোয়াই করব না, কোন জিকিরাজকারী করব না, কোন ইবাদতই করব না, খালি আপনার উপরে দুরূদ পাঠ করব, আমি আর কিচ্ছু করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে যদি দুরূদ পাঠ করো, তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সব তোমাকে দান করবে। সার্বিক দিক থেকে, চতুর্দিক থেকে যত কল্যাণ তোমার প্রয়োজন, যত কল্যাণ তোমার লাগবে, যত বারাকা তোমার লাগবে, আল্লাহ চতুর্দিক থেকে তোমাকে দান করবে। আর কি করবে জানো? তোমার যত গুনাহ আছে আল্লাহ সবগুলো ক্ষমা করে দেবে, আর তোমাকে শয়তান থেকে আল্লাহ নিরাপত্তা দান করবে। তাহলে রাসূলের প্রতি দুরূদ পাঠ করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, তাই না? আজকে জুমার দিন, দুরূদ পাঠ, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে দুরূদ পাঠ করতে বলেছেন। কত মানুষ
দুরূদ পাঠ করা জীবনে একবার ওয়াজিব আর বারবার সুন্নাত। আমরা যারা ওয়াহাবি, আমরা যারা আহলুল হাদিস, তারা বলতে বাধ্য জীবনে যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হবে মুখে, ততবার প্রত্যেক পুরুষের উপরে, প্রত্যেক নারীর উপরে দুরূদ পাঠ করা ওয়াজিব, দুরূদ পাঠ করা ফরজ, দুরূদ পাঠ করা বাধ্যতামূলক। যদি সে দুরূদ পাঠ না করে তাহলে ফরজ তরক করা, ওয়াজিব তরক করা গুনাহগার হবে সে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই তার প্রতি দুরূদ পাঠ করতে হবে। এজন্য আমরা নির্দিষ্ট একদিনকে বানিয়ে নেইনি, আমরা পুরো জীবনটাকেই অক্ষ করে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার জন্য। আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকে জুমার খুতবায় আমি কয়েকটা হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছি। এগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেন? আমি বুঝতে পারি যে মানুষ শিরক থেকে বেঁচে থাকে, মানুষ বিদআত থেকে বেঁচে থাকে, চেষ্টা করে যারা সালাফি মানহাজের লোকজন, কিন্তু অন্তরের দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত, তাই না? নিজেকে ভাবে নিরাপদ, যে আমি তো শিরক করি না, আমি তো বিদআত করি না, আমি তো জান্নাতে যাব, কে ঠেকাবে? এই জন্য অন্যদের সাথে ঝগড়াঝাটি করে যে তোরা জাহান্নামী, তোরা মুরতাদ, তোরা কাফের, তোদের এই হবে, তোদের সেই হবে। আর আমরা আহলুল হাদিস, আমরা জান্নাতেই যাব, নিরাপদ পক্ষে। অথচ হাদিসে নিষেধাজ্ঞা এসেছে যে কখনো নিজেকে নিরাপদ মনে করা যাবে না, এক সেকেন্ডের জন্যও না। এজন্য আমরা জরুরি পর্যায়ে ইচ্ছা আছে 6টা হাদিস অনুবাদ করার। আল্লাহ তাআলা যতটুকু বারাকা দান করেন, সময় বারাকা পাওয়া গেলে আমরা আরো হাদিস বাড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেয় তোমরা তা নাও, আর রাসূল তোমাদের যা থেকে নিষেধ করে তোমরা তা থেকে বিরত হও। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করবেন এবং তিনি আমাদেরকে যা নিষেধ করবেন তা আমাদেরকে পালন করতে হবে, তাই না? সবাই আমরা রাজি আছি না? শুধুমাত্র মৌখিকভাবে বললে কিন্তু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা পালন করে দেখাতে হবে। প্রথম হাদিস, হাদিসটা সহিহুল বুখারীতে এসেছে। পৃথিবীর অধিকাংশ সালাফ, আপনি যদি বর্তমান যুগের যেই ব্যাখ্যা, যেই শরা এইগুলো দেখেন তাহলে এই হাদিস বুঝতে পারবেন না। কারণ বর্তমান যুগের শরায় ব্যাখ্যায় স্পষ্ট করা হয় নাই। আপনি যদি ফিরে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায়, তাবেঈগণ তাদের জামানায়, ইমামদের জামানায় পূর্বে যদি ফিরে যান তাহলে আপনি এই হাদিসটা সারমর্ম বুঝতে পারবেন। হাদিসটা কি ভয়ঙ্কর একটা হাদিস। সালাফগণ বলতেন আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যতগুলো হাদিস বর্ণিত করিয়েছেন এই হাদিসের মতো ভয়ঙ্কর হাদিস দ্বিতীয় আর নাই। এটা যদি না থাকতো আমাদের কতই যে ভালো হতো,
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী 6463 নম্বর হাদিস, লা ইউরাজ্জি আহাদা মিনকুম আমালু, সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমাদের আমল, তোমাদের কর্ম, মানে তোমাদের সালাত, তোমাদের যাকাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের উমরা, তোমাদের জিকির আজকার, তোমাদের কোরআন তেলাওয়াত, তোমরা যত ইবাদত করো, একটা ইবাদত দিয়েও জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বলেন তো অবস্থাটা কি? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বলেন, তাহলে সাহাবীদের মানসিকতা ঠিক থাকবে? সাহাবীরা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলেন কি আপনি? সালাত আদায় করে জান্নাতে যাওয়ার জন্য, যাকাত দেয় জান্নাতে যাওয়ার জন্য, হজ করে জান্নাতে যাওয়ার জন্য, আর যদি জান্নাতে যেতে না পারি, জাহান্নাম থেকে ইবাদত দিয়ে বাঁচতে না পারি, তাহলে আমাদের কি হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা লোক, একজন সাহাবী দাঁড়ালেন সাহস করে, এরপরে বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও কি না? মানে এটা কি শুধু আমাদের জন্য নাকি আপনার জন্যও? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও মুহাম্মদ না, আমিও আমার ইবাদত দিই, আমিও আমার কর্ম দিই, আমিও আমার আমল দিই জান্নাতে যেতে পারবো না। তবে শোনো, আল্লাহ তাআলা আমাকে একটা পুরস্কার দিয়েছেন, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমত দিয়ে মুক্তি পেয়ে যাব। কি দিয়ে মুক্তি পেয়ে যাব? রহমত দিয়ে। এইজন্য সালাফগণ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি করতে হবে তিনি তার পরের বাক্যেই বলে দিলেন। কি বললেন? সাদ্দিদু ওয়া কারিবু ওয়াকদু ওয়া রুহু ওয়া শাইউন মিনাদ দুজা ওয়াল কসতাল কসতা তাবলুগু, তোমরা চেষ্টা করতে থাকো, তার মানে আমল ছেড়ে দিও না, আমল করতে থাকো, করতে থাকো, করতে থাকো, সালাত আদায় করো, সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করো, যে আমলগুলো আছে এগুলো করতে থাকো, আর আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। যেভাবে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, এটা চেষ্টা করো। তোমরা সকালে বেশি বেশি করে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে বেশি বেশি করে আল্লাহকে ডাকো। আর কোরআন সুন্নাহয় যা আছে এর থেকে বাড়াবাও না, এর থেকে কমাবাও না, মধ্যম পন্থা অবলম্বন করবে। মানে বিদআত করবে না। বিদআত হয় কি করলে? বাড়ালে, কমালে, চেঞ্জ করলে। তার মানে বাড়াবাও না, কমাবাও না, চেঞ্জও করবে না, যেরকম ভাবে কোরআন হাদিসে আছে ওইভাবেই মেনে চলবে। আল কসতাল কসতা তাবলুগু, তাহলে তা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে জান্নাতে পৌঁছে দেবে। এইজন্য সালাফগণ, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ, তিনি এই হাদিসের বিরহমাতি, রহমত দ্বারা এই শব্দ বোঝানোর জন্য মোটা একটা কিতাব রচনা করে ফেলেছেন, শুধুমাত্র 12 অক্ষর বোঝাবার জন্য। এবং তিনি দাবি করেছেন যে কেউ যদি জান্নাতে যেতে চায়, তার ইবাদত আছে, ইবাদত লাগবে, ইবাদত প্রয়োজন, তার সাথে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? মুখস্থ করেন, মনে রাখেন, অন্তরের সাথে গেঁথে রাখেন। দুটি জিনিসের একটি হলো আল্লাহর রহমত। আল্লাহ যদি রহমত নাযিল না করেন, রহমত না করেন, তাহলে কেউ তার ইবাদত দিয়ে জান্নাত যেতে পারবে না। তাহলে একটা আল্লাহর কি? রহমত। আর দুই নম্বর হলো আল্লাহর কবুলিয়াত। আল্লাহ যদি কবুল করেন ওই ইবাদতটা, তাহলে জান্নাতে যেতে পারবে। যদি কবুল না করেন তাহলে কিন্তু যেতে পারবে না।
এখন আপনারা বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকি হয়, না সুবহানাল্লাহ বলার পর কবুল হলে নেকি হয়? তার মানে বললেই নেকি হচ্ছে না। সালাত আদায় করলে নেকি হয়, না সালাত আদায় করার পর কবুল হলে নেকি হয়? তার মানে সালাত পড়লেই নেকি হচ্ছে না। কেন? কবুল হচ্ছে কিনা তা তো আমার জানা নেই। যাকাত দিলাম, দান করলাম, যাকাত কবুল হলে নেকি হবে, দান কবুল হলে নেকি হবে, তাছাড়া নেকি নাই। এই জন্য কবুলিয়াত জরুরি, কবুলিয়াত প্রয়োজন। আপনার প্রত্যেক ইবাদত কবুল হতে হবে। কেন? কবুল হলে নেকি পাবেন, কবুল না হলে নেকি পাবেন না। এজন্য আল্লাহর রহমত থাকবে এবং কবুলিয়াত থাকবে প্রত্যেকটা ইবাদতের সাথে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। এই হাদিস বোঝাতে গিয়ে আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি বাইহাকির শুআবুল ঈমান 6930 নম্বর বর্ণনায় উল্লেখ করেছেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি আল্লাহু সানি'আন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। এই পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, নিজেকে নিয়ে কখনো আত্মতৃপ্তিতে ভুগো না, নিজেকে নিয়ে কখনো আনন্দিত হয় না, নিজেকে নিয়ে কখনো খুশি হয় না। কেন? আমি সালাত আদায় করেছি, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, আমি উমরা করেছি, আমি জিকির আজকার করেছি, আমি দুরূদ পাঠ করেছি, আমি জুমার সালাত আদায় করেছি, আমাকে কে ঠেকাবে জান্নাতে যেতে? এই রকম নিরাপদ মনে করো না। কেন? তুমি যে ইবাদতগুলো করেছো এটা কবুল হইছে না হয় নাই এইটা তোমার জানা নাই। আপনারা কি মনে করেন আজকে ফজরের সালাত আদায় করেন নাই? কেউ বলতে পারবেন যে আমার ফজরের সালাত কবুল হয়েছে? ক্ষমতা আছে কারো? আমার ক্ষমতা নেই, আশা করি আপনাদেরও ক্ষমতা নেই। কেউ বলতে পারে না তার ইবাদতটা কবুল হয়েছে কিনা। যে মানুষের জানা নাই তার ইবাদত কবুল হয়েছে কিনা, সেই মানুষ কিভাবে তাকাব্বুর করে, কিভাবে অহংকার করে, কিভাবে বড়ত্ব দেখায়। তুমি নিজের গুনার ব্যাপারে নিরাপদ বোধ করো না। তুমি গুনাহ করেছো আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, এই কথা তুমি বলেছো। কিন্তু শোনো, তোমার জানা নাই তোমার তওবা কবুল হয়েছে কিনা, তোমার গুনাহটা ক্ষমা হয়েছে কিনা। তাই না? আমরা কি জানি যে আমাদের গুনাহ ক্ষমা হয়েছে? আমাদের ইবাদত কবুল হয়েছে এটাও আমাদের জানা নাই। আমাদের গুনাহটা ক্ষমা হয়েছে এটাও আমাদের জানা নাই। তাই তিনি বললেন, ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি আল্লাহু সানি'আন ফি আজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা তোমাদের যত আমল আছে সমস্ত আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা যে তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই। তিনি তোমাদের ইল্লি জান্নাতও দিতে পারেন, তিনি তোমাদের সিজ্জিন জাহান্নামও দিতে পারেন। কেন? তোমার জানা নাই। জনগণ একজন বুজুর্গ আলেম মানুষ তার বাড়ির ভিতরে রুমের মধ্যে কান্নাকাটি করছিল হাউমাউ করে। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই কান্নার শব্দ শুনে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে গিয়ে দেখে দরজা খোলা, দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা লোক জায়নামাজে বসে দুই হাত আসমানের দিকে উঠিয়ে চিৎকার করে কান্নাকাটি করছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, শুধু এই বাক্য বলছে। যখন এই লোকটাকে দেখতে পেল তখন সে কান্নাটা বন্ধ করে দিল। তখন সে তাকে জিজ্ঞেস করলো, কি বাবা আপনি কে? আমি আপনার কান্নার শব্দ শুনে এসেছি, আপনি এভাবে কাঁদছেন কেন? আয় আমার কি হবে? মানুষ তো আরো অন্যান্য কথা বলেও কাঁদে, তো আপনি এভাবে কাঁদছেন কেন? তখন তিনি বললেন,
আল্লাহ আখিরাত আমার কাছ থেকে গোপন রেখেছে, তো তাই আমি এভাবে কাঁদছি। বলেন তো কি গোপন রেখেছে? আখিরাত। আপনি বলবেন এটা আবার হয় নাকি? জান্নাত কেমন কোরআনে আছে, জান্নাত কেমন হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে, কিয়ামত কেমন হবে, কবর কেমন হবে, সব কোরআন সুন্নাহয় আছে। আর আপনি বলছেন আখিরাত গোপন? ওই লোকটা এই কথাটাই বলেছে, আর সঙ্গে সঙ্গে ওই সালাফ উঠে বুকের উপরে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, তুমি জানো কি জানো তুমি? আরে আমি আজ পর্যন্ত যত আমল করেছি, যত সালাত আদায় করেছি, আমি জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা, আমার পাপ ক্ষমা হয়েছে কিনা, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। বলো তুমি আখিরাত গোপন নাকি? যদি আল্লাহ আমাকে বলে দিত যে তোমার ইবাদত কবুল হয়েছে, তাহলে আমি কান্নাকাটি করতাম না, কিন্তু আমি তো জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা, তাই তো আমি কাঁদি। বাইহাকিতে এসেছে এবং মাজমাউজ জাওয়ায়েদ 11785 নম্বর হাদিস, লাম্মা আনা হাদরাতুল মাউত বাকা। মুআজ রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। ফাকালা লাহু মা ইবকিকা, তাই কিছু সাহাবীরা তার কাছে আসলো, এরপরে তাকে জিজ্ঞেস করলো, মুআজ জি আপনি কাঁদেন কেন, কেন কান্নাকাটি করেন? তখন তিনি বললেন, শোনো, ওয়াল্লাহি লা আবকি জাযাম মিনাদ দুনিয়া ওয়ালা উখাল্লিফু মা বাদি। শোনো, আমি যে মৃত্যুবরণ করব, আমি যে মারা যাব, আমার এই ভয় অন্তরে নাই। আমার টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ সবকিছু রেখে যেতে হবে, এই ভয় আমার দুনিয়ায় নাই। আমি সব রেখে যাব, এই ভয় নাই। আমি মারা যাব, এই ভয় নাই। তাহলে আপনার মরারও ভয় নাই, দুনিয়ায় সব রেখে যাবে, এই ভয় নাই, তে কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা ক্বাবদাতান ফাকাবদাতুম ফিন নার ওয়া ক্বাবদাতুম ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে, আল্লাহ সমস্ত রূহকে দুই মুষ্টিতে ভাগ করেছেন। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। আল্লাহ এক মুষ্টি দেবেন জান্নাতে, এক মুষ্টি জাহান্নামে। এটা আগেই বণ্টন করা আছে। কারা কারা জান্নাতে যাবে এটা লিখিত হয়ে শেষ নাম উঠে খাতা বন্ধ হয়ে গেছে। কে জাহান্নামে যাবে এটা লিখিত হয়ে শেষ নাম উঠে খাতা বন্ধ হয়ে গেছে। এইজন্য কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা আল্লাহ আলাদা করে রেখেছেন, দুই মুষ্টিতে ভাগ করে রেখেছেন। ওয়ালা ফিফিয়াইল কবদাতাইন ইয়াকুনু, আমি মুআয ইবনে জাবালের জানা নাই আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি জানি না আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা আমার জানা নাই, তাই আমি কান্নাকাটি করছি। আচ্ছা বলেন তো, মুআয ইবনে জাবাল জানে না জান্নাত যাবে না জাহান্নাম যাবে, আপনি আর আমি জানি? আমাদের জানা আছে? ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন, আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়া। জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব। তিনি ওই কিতাবের মধ্যে বলছেন যে একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন, আর তিনি ভাবছেন, মানে পাহাড় থেকে ঝর্ণা নামছে, দুইটা ঝর্ণা পাহাড় বেয়ে নেমে আসছে, একটা ঈসা আলাইহিস সালামের ডান দিকে যাচ্ছে, একটা বাম দিকে যাচ্ছে। তে চিন্তা করছেন কি ব্যাপার, ঝর্ণা আসে কোথায় থেকে, পাহাড় থেকে, উপর থেকে, কোথায় থেকে আসে? তখন তিনি পাহাড়কে জিজ্ঞেস করলেন, পাহাড় জি আল্লাহর নবী বলেন, আচ্ছা তুমি কি বলতে পারো এই যে পানিটা কোথায় থেকে আসে? তখন পাহাড়ের স্রোত, ঝর্ণার স্রোত আরো বেড়ে গেল, খুব বেড়ে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, আরে আমি
আমি তোমাকে জিজ্ঞেস করলাম পানি কোথায় থেকে আসে, আর তুমি আমার স্রোত বাড়িয়ে দিলে আমি তো উড়েই যাব। তখন ওই পাথর পাহাড় জবাব দিচ্ছে, আল্লাহর নবী, আমি কোনোদিন কাঁদিনি, আমি পাহাড় কোনোদিন কাঁদিনি, আমি পাথর কোনোদিন কাঁদিনি। যেদিন আল্লাহ বলেছেন আমি পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাবো, আমি মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালাবো, মানুষ কান্না বন্ধ করেছে, কিন্তু আমি পাথর কান্না বন্ধ করিনি। এই ডান দিকের পানি আমার ডান চোখের পানি, এই বাম দিকের পানি আমার বাম চোখের পানি। আমি পাথর আল্লাহকে ভয় করি, আমি পাথর জাহান্নামকে ভয় করি, আমি পাহাড় আল্লাহকে ভয় করি, আমি পাহাড় জাহান্নামকে ভয় করি, তাই আমি কাঁদি। এটা হলো আমার চোখের পানি। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এই বক্তব্যের সমর্থনে কোরআন একটা আয়াত আছে, সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন সেখানে, এবং ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে তাবারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে পাথর থেকে পানি নির্গত হয়, একমাত্র পাথর আল্লাহকে ভয় করে, কাঁদে, তাই পানি নির্গত হয়। পাথর যদি আল্লাহকে ভয় না করতো, আল্লাহকে ভয় না করতো, জাহান্নামকে ভয় না করতো, তাহলে পাথর পাহাড় কাঁদতো না, পাথর পাহাড় থেকে পানি প্রবাহিত হতো না। যত পানি পাহাড় এবং পাথর থেকে আসে সবগুলো হলো চোখের কান্নার পানি। তাহলে আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে আমাদের জন্য কান্নাকাটি করাটা কতটা জরুরি? আপনাকে বোঝাচ্ছিলাম, নিজেকে কখনোই নিরাপদ মনে করবেন না। আপনি মনে করবেন পৃথিবীতে যদি একটা খারাপ মানুষ থাকে ওটা আমি, পৃথিবীতে যদি একটা নাদাম থাকে ওটা আমি, পৃথিবীতে যদি একটা গুনাহগার থাকে ওটা আমি, পৃথিবীতে যদি আল্লাহর অপ্রিয় বান্দা থাকে হতে পারে ওটা আমি। নিজেকে সব সময় খাটো মনে করবেন, নিজেকে সব সময় ছোট মনে করবেন, তাহলে জান্নাত পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজেকে বড় মনে করেন, তাহলে জান্নাতে যাওয়া আপনার জন্য অতি জটিল, কঠিন হয়ে যাবে। এই জন্য নিজেকে নিরাপদ মনে করবেন না, সব সময় ভয়ে ভয়ে থাকবেন, আমার যেন কি হয়, আমার যেন কি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আলোচনা করছিলাম হাদিস অনুবাদ। আজকের খুতবার দ্বিতীয় হাদিস। এই হাদিসটাও একটা আশ্চর্যজনক হাদিস। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি পৃথিবীর সমস্ত মানব জাতিকে ইন্টিগ্রেট করে বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা না করে জিবরাইল আমিনকে রাসূলের কাছে পাঠিয়েছেন। এজন্য এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইলের নসিহত। একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালনের কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। আপনাকে বলতে গিয়ে অনেক কঠিন ভাষা অবলম্বন করব, অনেক শক্ত ভাষায় বলবো, আপনি কিছু মনে করবেন না, আপনার প্রতিপালক আমাকে এভাবে আদেশ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলতে চাও আমাকে বলো, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন প্রথম কথা বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইনাকা মাইতুন। শুনুন, আপনি যতদিন খুশি, যে কয়দিন মনে চায়, যতদিন মনে চায়, আপনি যেভাবে মনে চায় ওইভাবে জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু মনে রাখেন আপনি নবী মারা যাবেন।
কে মারা যাবে? বলেন তো কার কথা বলছেন? পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, যার উপরে দুরূদ পাঠ করা ফরজ, যার আনুগত্য করা ফরজ, এমন একজন মানুষকে জিবরাইল আমিন বলছেন আপনি মারা যাবেন, আপনি মারা যাবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। নবী যদি মারা যায় অন্য মানুষ কি জীবিত থাকবে? তাহলে আপনার কিসের দাপট? আপনার ঘড়িটা অনেক দামি, আপনার পোশাক অনেক দামি, আপনার মোবাইল অনেক দামি, আপনার বাড়ি অনেক দামি, আপনার গাড়ি বাহন এগুলো অনেক দামি। শুনেন, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনি যেদিন মারা যাবেন, ওই দিন আপনার ঘড়ির মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার মোবাইলের মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার চেয়ার গদি বাড়ির মালিকানা অন্য কেউ হয়ে যাবে, আপনার ফুল বাগিচার মালিকানা অন্য কেউ হয়ে যাবে। আরে ওগুলো তো দূরের কথা, আপনার শরীরে যে পোশাকটা থাকবে ওই পোশাকটা খুলে ফেলবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না কে আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে, এই কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে গোসল দেওয়া হবে, আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে মানুষজন দেখতে থাকবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না তোমরা সবাই সরে যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনাকে কবরে মাটি দেওয়া হবে, ওই সময় একবারও বলতে পারবেন না শেষবারের মতো দুনিয়ার আকাশ দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না, আজকে দেখে নেই, এ কথা বলার আপনার ক্ষমতা থাকবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাত, যে বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যে বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যে বস্তু উল্লাস নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হচ্ছে মৃত্যু, যেটা আনন্দ নষ্ট করে দেয়, যেটা স্বাদ নষ্ট করে দেয়, যেটা উল্লাস নষ্ট করে দেয়। এজন্য আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন মানুষকে বোঝাবার জন্য। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে বন্ধুত্ব করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বন্ধু হতে পারে পুরুষ কোন ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী কোন ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু আপনি মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার মৃত্যু হবে, ওই দিন আপনাকে একাই কবরে যেতে হবে। আপনার বন্ধু আপনার সাথে যাবে না, আপনিও আপনার বন্ধুর সাথে যাবেন না, ঠিক না? আপনারা কি মনে করেন এত দামি বন্ধু, এত সম্মানিত বন্ধু, বন্ধুর জন্য কত কিছু করি, কত ভালো কাজ করি, বন্ধুর জন্য জীবনটাও দিতে চাই, কত আদরের স্ত্রী, কত আদরের স্বামী, কত আদরের মা, আদরের বাপ, আদরের ভাই, আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে? আরে আপনি একটা সুন্দর বাড়ি করেছেন, বাড়িতে একটা ফুল বাগিচা বানিয়েছেন, আপনার সন্তানেরা ওই ফুল বাগিচায় আপনাকে কবর দেবে না, কেন? বাড়ির সৌন্দর্য নষ্ট হবে, এই জন্য আপনাকে কবর দেবে না, আপনাকে বাড়িতেই কবর দেবে না, অন্ধকার কবরে রেখে আসবে। তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার সাথে কোনো বন্ধু যাবে? তাই জিবরাইল আমিন বললেন আপনি যাকে খুশি বন্ধু বানান, কিন্তু মনে রাখেন আপনাকে একাই কবরে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, আপনি যে কোনো কাজ করেন এতে কোনো অসুবিধা নেই। আপনি ভালো কাজ করতে পারেন, আপনি মন্দ কাজ করতে পারেন, স্বাধীনতা আছে। আপনি সালাত আদায় করতে পারেন, আপনি সিয়াম পালন করতে পারেন, আপনি যাকাত দিতে পারেন, আপনি হজ করতে পারেন, আপনি উমরা করতে পারেন, আপনি জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো করতে পারেন। কিন্তু মনে রাখেন আপনি মন্দটাও করতে পারেন। আপনি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারেন, ইচ্ছা করলে চুরি করতে পারেন,
ইচ্ছা করলে ডাকাতি করতে পারেন, ইচ্ছা করলে গীবত করতে পারেন, ইচ্ছা করলে জিনা ব্যভিচার করতে পারেন, ইচ্ছা করলে যত পাপ আছে সব করতে পারেন। কিন্তু মুহাম্মদ, আপনি মনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আল্লাহর সামনে যাবেন, ওই দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহকে দিতে হবে। আপনারা কি বলেন, দিতে হবে না হবে না? আমাদের কাজের হিসাব আল্লাহকে দিতে হবে। তাহলে কেন আমরা নিজেকে নিরাপদ মনে করে বসে আছি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মিশকাতের 5197 নম্বর হাদিস, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআল আন খামসিন, আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আমলাহু ওয়া আন মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের নড়তে দেওয়া হবে না। ইচ্ছা করলে হাত নাড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নাড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নাড়াতে পারবে না, ইচ্ছা করলে অঙ্গ-প্রত্যঙ্গ নড়াতে পারবে না, নড়ার ক্ষমতা নেই। তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে বয়স দিয়েছিলাম 70 বছর, তুমি কি করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে বয়সের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, তুমি কি করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি কিভাবে উপার্জন করেছো তা আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি কিভাবে ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তুমি জানতে ঘুষ হারাম, তুমি জানতে জিনা হারাম, তুমি জানতে ব্যভিচার হারাম, আরো যত হারাম আছে এগুলো তুমি জানতে। এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বোঝাও। যতক্ষণ পর্যন্ত বোঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত মানব জাতি নড়তে পারবে না। আর যাদের নড়ার অনুমতি নেই, ইচ্ছা করলে হাত নাড়াতে পারে না, ইচ্ছা করলে পা নাড়াতে পারে না, ইচ্ছা করলে মুখ নাড়াতে পারে না, ইচ্ছা করলে অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারবে না, শরীরের কোনো অংশ নাড়াতে পারবে না, তাদের এত তাকাব্বুরি আসে কি করে, তাদের এত দিমাগ আসে কি করে, তাদের এত অহংকার আসে কি করে? তারা তো পৃথিবীর ভিতরে সবচেয়ে নম্রভাবে চলা উচিত। কেন তাদের এগুলো আসে? যাদের নড়ার ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাই বললেন, আপনাকে সমস্ত কাজের হিসাব দিতে হবে, অতএব সাবধান। ثم قال شرف المؤمن قيام الليل। আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করার মধ্যে। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং তার ইজ্জত মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চায়, তাদের ইজ্জত আছে। এইজন্য আপনি যে কোনো বিষয় আপনার চাওয়ার প্রয়োজন, সেই বিষয়টা আল্লাহর কাছে চাইবেন। টাকার প্রয়োজন আল্লাহর কাছে চান, সম্পদের প্রয়োজন আল্লাহর কাছে চান, গাড়ি বাড়ির প্রয়োজন আল্লাহর কাছে চান, সুস্থতার প্রয়োজন আল্লাহর কাছে চান, আপনার যা লাগবে সব আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই 5টা কথা জিবরাইল আমিন বললেন। এক, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি একাই কবরে যাবেন। 3, যে কোনো কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন, আপনাকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 4, আপনি যদি সম্মান চান তাহলে তাহাজ্জুদ সালাত আদায় করেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দান করবেন। হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আসলে আমরা 6টা হাদিস অনুবাদ করার ইচ্ছা পোষণ করেছিলাম। 2টি হাদিস অনুবাদ করতে গিয়ে আমরা তাও পরিপূর্ণ ব্যাখ্যা করতে পারিনি, আমাদের সময় শেষ হয়ে গেছে। দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা